আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম বিশ্বকাপ খেলা প্রায় শেষের দিকে। মানে 2026 যে বিশ্বকাপটা ছিল, এই বিশ্বকাপটা একদম রোমাঞ্চে ভরা ছিল। যে বিশ্বকাপে আমরা সবাই জানতাম যে এই বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট হচ্ছে ফ্রান্স। সেই ফ্রান্স কুপোকাত হয়ে গেল, একদম কুপোকাত হয়ে গেল সেই ফ্রান্স। মানে ইয়ের কাছে যে খেলাটা হইলো, স্পেনের সাথে যে ফ্রান্সের খেলাটা হইলো, যে খেলাটা আমি দেখার পরে নিজেই হতবাক। ফ্রান্সের মতো একটা দল বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল। তারপরেও গতকালকে রাত্রে যে খেলাটা হইলো, যারা খেলাটা দেখছেন, হয়তো অনেকে খেলা দেখেন না, এটা তৃতীয় স্থান অধিকারী খেলা। এই খেলাটা দেখার পরে একটা জিনিস মনে হইলো যে ফ্রান্স দল মনে হয় যে শেষের ম্যাচগুলো একদম খেই হারিয়ে ফেলছে। একটা ম্যাচে 10টা গোলের খেলা হয়েছে, যেখানে ফ্রান্স 4 গোল দিছে। দ্বিতীয় প্রথমার্ধেই ইংল্যান্ড ইংল্যান্ড দিছে 4 গোল, দ্বিতীয় অর্ধে দিছে 2 গোল। আর ফ্রান্স দ্বিতীয় অর্ধে দিছে 4 গোল দেওয়ার পরে জাস্ট খেলাটা এমন একটা অবস্থা, মার মার কাট কাট। এবারকার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলকৃত খেলা হয় গত রাত্রে যেটা হয়ে গেল। যাই হোক, তৃতীয় স্থান অধিকার করছে ইংল্যান্ড। ইংল্যান্ডের জন্য শুভকামনা। ইংল্যান্ডের কিছু তরুণ খেলোয়াড় আছে, এদের জন্য শুভকামনা। আর বিশেষ করে আজকে যে কথা নিয়ে দাঁড়িয়েছি, একটা ওয়ার্ল্ড কাপ। আজকের এই ওয়ার্ল্ড কাপে গতবারের চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনার সাথে 2010 সালে চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন। সেই স্পেনের সাথে খেলা। স্পেনে কিছু উদীয়মান তারকা আছে, হয়তো আমরা বাঙালি যারা আছি হয়তো কিছু খেলোয়াড় চিনি, যেমন লামিয়াল ইয়ামাল, মানে ওকেই সবাই বেশি চিনে। কিন্তু স্পেন দলটা এমন একটা পর্যায়ে ছিল যে সেখান থেকে যে এখানে আসবো এটা কারোর ধারণাই ছিল না। স্পেন খেলার স্টেপে স্টেপে খেলার করছে, এদের গতি, তারপরে ইটা যেমন ইয়ের সাথে যে খেলাটা হইলো, গত যে খেলাটা হয়ে গেল এই আপনার ফ্রান্সের সাথে, যদি স্পেনের খেলা যদি তুলনা করেন, সত্যিকার কথা এবারকার বিশ্বকাপ দাবিদার হচ্ছে স্পেন। তারপরে অভিজ্ঞতায় ভরপুর অনেক সিনিয়র খেলোয়াড় আছে, মেসি আছে আর্জেন্টিনার দলে। জানি না খেলা কি হবে, ফুটবল খেলা হচ্ছে। গত 3 ম্যাচ আর্জেন্টিনার খেলা দেখার পর একটা ধারণা হয়ে গেল যে আর্জেন্টিনা প্রথমার্ধে যেভাবে গোল খায়, খেলার কোনো থাকে না, কিন্তু শেষের কয়েক মিনিটে তারা ভালো খেলে গত কয়েকটা ম্যাচ জিতছে। যাই হোক, সব দিনই তো আর এরকম না। আজকে রাত্রে যেহেতু খেলা, যারা আর্জেন্টিনা সাপোর্টার অবশ্যই সবাই আশাবাদী থাকবেন আর্জেন্টিনা জিতবো। আর আমি মন প্রাণ থেকেই চাবো যে স্পেন জিতুক। আমার স্পেনের ভিতরে একটা দুর্বলতা আছে। আগে আমি ক্লাবের খেলা দেখতাম রিয়াল মাদ্রিদের। আর স্পেন দলটা হচ্ছে কি, যে ফুটবলের যদি মানে পৃষ্ঠভূমি বলা হয় ফুটবলেরই, সেটা হচ্ছে ইংল্যান্ড, আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে স্পেন। ফুটবল গড়ার কারিগর সেখানে। ফুটবলের সবচেয়ে বড় বড় যত টিম আছে, সব টিম হচ্ছে পর্তুগালে, সরি, ইংল্যান্ডে আর হচ্ছে স্পেনে। আর স্পেনের দেখেন 2010 সালে যারা বিশ্বকাপ জিতছে, কিরকম তারকা খ্যাতি খেলোয়াড় ছিল। গোলকিপারে কে ছিল? ইয়াক ক্যাসিয়াস। সামনে কে ছিল? রামোস। হুম, জাবি এলানসো, তারপরে ইনিস্তিয়া, জাবি, ডেভিড ভুইয়া, ফার্নান্দো তরেস, তারপরে এইরকম জেডান পিকে, এরকম আরো অনেক খেলোয়াড় আছে যারা এই ডেভিড সিলভা, এরকম অনেক খেলোয়াড় আছে যারা স্পেন দলের হইয়া 2010 সালে বিশ্বকাপ জিতছে। ওই যে আপনাদের মনে আছে, ওই সাউথ আফ্রিকাতে যেখানে সাকিরার সেই ফুটবলের বিখ্যাত গান ওয়াক্কা ওয়াক্কা, সেই বিশ্বকাপের স্পেন জয়ী। আর অবশ্যই আর্জেন্টিনার অনেক অভিজ্ঞ খেলোয়াড় দেওয়া দল ভরপুর। আর স্পেন হচ্ছে একদম নবীন দল দিয়ে দল গড়া। জানি না স্পেন, মনে হয় আমার যেটা মনে হয়, আমার যেটা ধ্যান ধারণা, ফুটবল খেলা আমি যতটুকু বুঝি এবং কি যতদিন ধরে খেলা দেখি, আমি রিয়ালি হচ্ছে রিয়াল মাদ্রিদের সাপোর্টার ছিলাম। যেখানে রোনালদো খেলতো, ক্রিস্টিয়ানো রোনালদো খেলতো রিয়ালে, আমি তখন থেকে রিয়ালের সাপোর্টার। আর বিশেষ করে আমি পর্তুগালের সাপোর্ট করতাম। পর্তুগাল দলে নাই, এতে দুঃখজনক ব্যাপার সেবার। শুভকামনা। আর এই বিষয়টাই নিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও করলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। বিশ্বকাপ খেলা হয়তো কালকে দল বিজয়ী নিয়ে হয়তো এই বিশ্লেষণ নিয়ে একটা খেলা দিব। আর আমার বিশ্লেষণ হতে পারে, ভুলও হতে পারে, হয়তো একটু ইও হতে পারে, এতে তো কোনো নেই। মানে
এর আগে কিন্তু সবাই জানতো যে জিতবো হলো ফ্রান্স, সেই ফ্রান্স বিদায় নিয়ে নিল, জিতে গেল স্পেন। মানে আসলে খেলা, এবারকার বিশ্বকাপে খেলা ক্যালকুলেশন করা যাইতেছে না। আর আজকে খেলাটা যে মানে পরিচালনা করব, যে ম্যাচ রেফারি, তার ভূমিকাটাও স্বতন্ত্র চাই। মানে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা খেলা দেখতে চাই, যে খেলাতে কোনো একটা অভিযোগ থাকবো না, কোনো কারো কোনো দ্বিমত থাকবো না। আমরা এরকম একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা খেলা চাই। সবার জন্য শুভকামনা, সব দলের জন্য শুভকামনা, আর আমার জন্য সবাই দোয়া করবেন, সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। শফিকুল শিয়ার, এটা হচ্ছে ব্লগ ভিডিও চ্যানেল। শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল হচ্ছে ব্লগ ভিডিও চ্যানেল। শফিকুল শিয়ার একই নামে পেজ, ফেসবুক পেজ। যাই হোক, সবাই সাপোর্ট ভালোবাসা দিবেন। কালকে জানি আপনাদেরকে মানে যে দল বিজয়ী হবে তাকে নিয়ে জানি আমরা আবারও ভিডিও করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।